কে বড় সুপারস্টার ওরা সেসব তর্ক জানে না। ওসব ভারী ভারী শব্দে ওদের কিচ্ছু যায় আসে না। ওরা জানে হামজা নামের একজন বেশ বড় সড়ো কিছু, যিনি আসছেন ওদের কাছে, যার জন্য গলা ফাটিয়ে এমন চিৎকার করা যায়। গ্রাম বাংলায় এমন সব আয়োজনে দেখা মেলে ছেলে যখন নতুন বউ নিয়ে বাড়ি ফিরে। কেমন একটা সাজ রব, স্টেজ, গেট, প্যান্ডেল, কত কিছু। এই আয়োজনও তো ঘরের ছেলের জন্যই। তবে উপলক্ষটা নতুন বউয়ের ঠিক না, মা ছেলে বউ গোটা পরিবারকেই ঘরে তোলার। আসছে যে হামজা চৌধুরী। উঠোনটা আজ ফাঁকা, কেমন শুনশান নীরবতা। তবে একদিন পরই হয়তো তিল ধারণের জায়গা থাকবে না, যখন হামজা এসে দাঁড়াবেন এখানে। তবুও এলাকার ছেলে থেকে বুড়োর আনাগোনা কিন্তু এখনই শুরু হয়েছে। আচ্ছা, ইউরোপের চাকচিক্য দেখা হামজার মন ভরবে তো এটুকুতে? কেন ভরবে না? দেশের মাটি বলে কথা, পৈতৃক ভিটে, দেশের মানুষ, নারীর টান, যে টান হামজাকে হবিগঞ্জে স্নান ঘাটে এনে ভেড়াচ্ছে। পুরো এলাকায় এবার ঈদটা একটু জলদিই চলে এসেছে। চৌধুরী সাহেবকে বরণ করতে সবুজে ঘেরা হবিগঞ্জ তার সবটা দিয়ে যেন প্রস্তুত। 11 বছর পর হামজা দেওয়ান চৌধুরীর বাড়ি ফেরা, এবার অবশ্য নতুন পরিচয়ে বাংলাদেশি হিসাবে, লাল সবুজ জার্সির প্রতিনিধি হিসাবে। আগ বাড়িয়ে বললে বাংলাদেশ ফুটবলের পোস্টার বয়ের ট্যাগটা নিয়েই মায়ের দেশে পা রাখতে যাচ্ছেন হামজা। ভুলই বললাম, এখন তো দেশটাও হামজার। হামজার বাড়িতে নেই ইংল্যান্ডের সেই আভিজাত্য, ছোট্ট একটা বাড়ি, একেবারে গ্রাম বাংলা ছাপ। অবশ্য এই ছাপটাই তো হামজার মনটা কেড়েছে, আর কয়েক হাজার মাইলের দূরত্ব গুছিয়ে লাল সবুজের বাংলাদেশের হয়ে খেলাটাকে বেছে নিতে বাধ্য করেছে। দেশে আসার আগে ট্যাগ পেয়ে গেছেন সুপারস্টারের, ঝিমিয়ে থাকা ফুটবলটাকে আরও একবার জাগিয়ে তুলেছেন। সোশ্যাল মিডিয়া তো রীতিমতো কাঁপছে হামজা জ্বরে। চৌধুরী আমাদের হ্যাশট্যাগ তো বনে গেছে ট্রেন্ডি। সব ঠিক থাকলে সোমবার দুপুরে সিলেট আন্তর্জাতিক এয়ারপোর্টে সপরিবারে নামার কথা হামজার। একদিন সিলেটে কাটিয়ে ঢাকায় ফেরার কথা বুধবার। সেদিন আবার কথা বলবেন সংবাদ মাধ্যমের সাথে। একই দিন বিকেলে হয়তো দলের সঙ্গে অনুশীলন করে 20 তারিখ উড়াল দেবেন ভারতের উদ্দেশ্যে। আর 25 তারিখ প্রথমবারের মতো গায়ে জড়াবেন লাল সবুজের জার্সিটা। আশিক রাকিব, টি স্পোর্টস।